এই জমিন থাকবে, এই সমাজ থাকবে, পাড়া মহল্লা থাকবে, এই জনপদ থাকবে, কিন্তু এক সময় তো আমি আর আপনি থাকবো না, কি ঠিক আছে নি? এই জনপদ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না আপনার পক্ষে সাক্ষী দিবে? যদি আপনি এই জনপদে আল্লাহর দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করেন, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠার আন্দোলন করেন, রাসূলের নেতৃত্বে সমাজে প্রতিষ্ঠা হোক, এটার এই আন্দোলনের পিছনে যদি আপনি স্লোগান দেন, তাহলে এই জনপদ আপনার পক্ষে আল্লাহর আদালতে কি করবে? সাক্ষ্য দিবে। কি বলেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। আর যদি আপনি এই জনপদে থেকে যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করেন, ইসলামের বিরোধিতা করেন, তাহলে নিশ্চিত ধরে রাখেন এই জনপদ, এই জমিন, এই গাছপালা সব কিছু আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে কি করবে? মামলা দায়ের করবে এবং আপনাকে জাহান্নামে পালার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এবার বলেন আপনার কোন দিকে যাবেন? কি তাহলে আমাদেরকে হিসাব নিকাশ পরিবর্তন করার দরকার আছে না? আরে আওয়ামী লীগ খায়ালাইছে, ডায়ালাইছে, বিএনপি এটা করছে, এখানে দরকার নাই। যারা যেটা করছে এটার প্রতিফলে আল্লাহ রাব্বুল আলামিন এটা করে এই পথে দিয়ে দিব। কি ঠিক আছে না? দুনিয়ায় তো দিছে, পরকালও দিবে নাকি? দুনিয়ায় তো দিছে না? দুনিয়ায় লাঞ্ছন, অপমান, বেইজ্জতি, জুলুম, নির্যাতন, তারপরে মামলা হামলা, জেল জুলুম আছে না এখন? এই যে এখন গ্রেপ্তার হইতেছে না? তাহলে দুনিয়াতে তাদের কি অপমান লাঞ্ছনা শুরু হয়েছে। আর যারা আল্লাহ দ্বীনের প্রতিষ্ঠার জন্য কাজ করে তারা কি করবে? দুনিয়াতে সম্মান মর্যাদার সাথে থাকবেন। সাইদি সাহেব কি সম্মান মর্যাদার সাথে আছে না? আমাদের মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, অধ্যাপক গোলাম আজম কামরুজ্জামান বাইশ, যাদেরকে শহীদ করে তারা এখনো সম্মানিত হয়ে আছেন এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে তারা জান্নাতের মেহমান হিসেবে আছেন। কি বলেন? তাহলে আসেন প্রিয় ভাইরা, জামাত ইসলামকে আমরা শুধু সমর্থন না, জামাত ইসলাম আমরা শুধু সমর্থন না, মৌখিক সমর্থন না, আমরা জানমাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করব। কি বলেন? আমরা সবাই হাত তুলিকে আমরা আল্লাহকে বলতে পারি না যে এখন থেকে আমরা জামাত ইসলামের কি একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করব, দায়ী আল্লাহর ভূমিকা পালন করব, একজন ওমরের মতো আমরা ভূমিকা পালন করব। আমরা এই জমির কাউকে ভয় করবো না, কারোর সন্তোষে কাজ করবো, একমাত্র আল্লাহর সন্তোষের কাজ করবো। এবং আল্লাহর ভয় কি, এই জমিনে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে অবশ্যই আমরা কোরআনের পক্ষে যারা কাজ করবে, ইসলামী আন্দোলনের পক্ষে যারা কাজ করবে তাদেরকে আমরা বিজয়ী করব। এই জন্য প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পাড়া মহল্লায়, পরিবার, আত্মীয় স্বজন যে যেখানে আছে সব প্রত্যেকের কাছে আমরা দাওয়াতি কাজ করবো। ভোটটা এতদিন যে অনেক জায়গাতে দিচ্ছেন, এখন জীবনের অন্যতম একটা শেষ চিকিৎসা। এবার আমরা ভোট দেবো কাকে? ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআনের পক্ষে ভোট দেবো। কি আমরা এই দাওয়াতি কাজটা করতে পারবো না ভাই? তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজীবন আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল থাকে সে তৌফিক দান করুক। আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।